বিবাহের পর যদি স্ত্রী জানতে পারে তার স্বামী নপুংসক, মানে স্বামী সহবাস করার ক্ষমতা রাখে না, তাহলে এই অবস্থায় একটি স্ত্রীর কি করা উচিত, এ বিষয়ে ইসলাম কি বলে, আর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কি ইরশাদ করেছেন। আল্লাহ পাক নারী এবং পুরুষকে একে অপরের কাছ থেকে শারীরিক সুখ নেওয়ার জন্য এবং জেনার মতো গুনাহ থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলেছেন, মানে বিয়ে করতে বলেছেন। আর এই জন্য বিয়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান একটি সুন্নত। দেখুন, প্রত্যেক নারী পুরুষের যৌন চাহিদা সমান থাকে না, কারো কম থাকে আবার কারো বেশি থাকে। যদি কোনো পুরুষের ভিতরে সহবাসের ইচ্ছা বেশি হয়ে থাকে এবং তার স্ত্রীর কম হয়ে থাকে, অথবা কোনো স্ত্রীর সহবাসের ইচ্ছা অনেক বেশি থাকে এবং তার পুরুষের ইচ্ছা কম হয়ে থাকে বা একদমই থাকে না, তাহলে এরকম দাম্পত্য জীবন চলা খুব কঠিন হয়ে পড়ে। আর যদি তাদের মনে আল্লাহর ভয় না থাকে, তাহলে সে মেয়ে হোক বা ছেলে, তারা জেনার মতো একটি গুনাহতে লিপ্ত হয়, মানে একটি মেয়ের স্বামী থাকা সত্ত্বেও সে অন্য পুরুষের সাথে জেনাতে লিপ্ত হয়, এবং একটি ছেলের স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য মহিলাদের সাথে তার চাহিদা পূরণের চেষ্টা করে। এবার যদি কথা বলা হয় কোনো স্ত্রীর স্বামীর সহবাস করার ক্ষমতা না থাকে, তাহলে এমন অবস্থায় সেই স্ত্রী কি করবে, সেই স্ত্রীর কি করা উচিত। এই অবস্থায় প্রত্যেক ইসলামিক বোনেদের যা করা উচিত তা হলো, স্ত্রী যেন স্বামীর সঙ্গ দেয়, স্ত্রী যেন স্বামীকে ডাক্তার দেখাতে বলে, আর ডাক্তার দেখাবার পরেও যদি তার স্বামী ঠিক না হয় বা স্বামী যদি ডাক্তার দেখাতে বারণ করে দেয়, মানে ডাক্তার না দেখায়, তাহলে এই অবস্থায় স্ত্রী যদি চায় স্বামীর কাছ থেকে ছাড় নিতে পারে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে, একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা উপস্থিত হলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্বামীর সঙ্গে খুশিতে নেই, আমার স্বামী নপুংসক, আমি কয়েকবার তালাক দেওয়ার জন্যও বলেছি কিন্তু সে মানা করে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকেও ডাক করলেন আর বললেন, হে ব্যক্তি, তুমি তোমার বিবিকে তালাক দিয়ে দাও। তাহলে আমাদের এটি মনে রাখতে হবে যে যদি বিবাহের পর স্ত্রী জানতে পারে যে তার স্বামী নপুংসক, তাহলে এমন অবস্থায় বিবির এটি অধিকার থাকবে যে সে যেন তালাকের সম্বন্ধে কথা বলে। কিন্তু যদি স্বামী তালাক না দেয়, তাহলে কাজের সঙ্গে সেই স্ত্রী যেন এ বিষয়ে আলোচনা করে আর ছাড় নেওয়ার জন্য বলে। এরপর কাজী এই সমস্যাটিকে 1 বছরের জন্য স্থগিত রেখে দিবে। আর এই 1 বছরের মধ্যে যদি স্বামী ঠিক না হয় আর বিবিও যদি নিজের পরিস্থিতিতে প্রতিষ্ঠিত থাকে, তাহলে কাজী ছাড় নেওয়ার জন্য আদেশ জারি করে দিবে। রিওয়ায়াতে এসেছে, ইবনে মঞ্জির একটি নারীকে বিবাহ করেছিল, কিন্তু এই ইবনে মঞ্জির একজন নপুংসক ছিল, মানে তার ভিতরে সহবাস করার কোনো ক্ষমতা ছিল না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার স্ত্রী কি এ বিষয়ে জানে? তখন সে বলল, না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি এক্ষুনি এই ঘটনাটিকে তোমার স্ত্রীকে জানিয়ে দাও। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটিকে 1 বছর পর্যন্ত ঝুলিয়ে রাখলেন। যদি এই 1 বছরের মধ্যে সেই মহিলাটি বুঝতে পারে যে তার স্বামী ঠিক হয়ে গিয়েছে, মানে সে সহবাস করতে সক্ষম হচ্ছে, তাহলে ঠিক আছে। আর যদি এই সময়ের মধ্যেও সে ঠিক না হয়, তাহলে এই অবস্থায় বিবির ছাড়পত্র নেওয়ার অনুমতি আছে।